আমাদের কবুতর খাঁচার কমে গেছে, প্রায় 27টার মতো কবুতর সেল দিয়ে দিয়েছি। এই যে লাল পিলং মাদি আমেজ নর, এবং এই আমেজ নরটা ফার্স্ট এই বছরের প্রথম ধরেছিলাম। আর ওই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি একটু অসুস্থ আছি, তবে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, এই জন্যে। তো আমাদের পর্ব আজকে হচ্ছে গিয়ে যে বাকি যেই খাতাগুলো আছে সেগুলো দেখানো। তো এই যে সবুজ নর এবং লাল পিলং সিটে, আর সকালবেলায় ভিডিও করছে একবারে অনেক সকাল, আজকে এখন বাজে আপনার 7টা 10, তো এই সময় ভিডিওতে আসলাম। আর এই জন্য ফ্ল্যাশটা দেওয়ার কারণে কবুতরের চোখগুলো সব লাল আসতেছে, কিন্তু কবুতরের চোখগুলো হচ্ছে আপনার মতিঝুঁকি। এখানে হচ্ছে আপনার সবুজ নর এবং মাথা ছেড়া লিলি পিলং মাদি। এখানে আসার লিলি নর, লিলি বাচ্চা মাদি। এই যে মুশকি মাদিটা, এটা দেখেছেন এর আগে ভিডিওতে। এখন আমার এই বাসার এই নরের সাথে জোড়া হয়ে গেছে। আর পরে আমেজ সিটি, শ্বেত চিটি হলে ভুল হবে। এবং টেডি বাচ্চা একটা, এটা ডিম অবশ্য আমরা নিয়ে এসে তুলাইছি, একজন ডিম দিয়েছিল আমাদেরকে তোলানোর জন্য। মুশকি দোয়াজ নর এবং জাগমহদম মাদি। মাদ্রাসি মাদি আর মুশকি নর, লিলি ফুলর মাদি এবং লিলি নর। বাসার অনেক পুরনো মুশকি দোয়াজ নর এবং জাগ দোয়াজ মাদি, দুটাই হলুদ চোখি, দুটাই নাড়াবাই। এখানে হচ্ছে জাগ পিলং মাদি এবং লাল পিলং নর। তো লাল পিলং নরটা খুবই অসুস্থ বেশ কিছুদিন যাবত। এই যে পিলং নর এবং মুখ কালো মাদি, এদের দেখেছেন এর আগে। এই যে জাক ফুলর মাদি এবং সবুজ দোয়াজ নর, এরা জোড়া। এর আগে ভিডিওতে আসছে, তারপরেও দেখাই। এই লিলি মাদি এবং নীলি নর এবং জোড়া নিয়ে নিয়েছে, 2বার ডিম দিয়েছে, বসে আছে। কালদম মাদি এবং এই যে নর ডিম পড়েছে একটা, তো বাচ্চা উঠাবো না, সমস্যা নাই। এই যে গররা মাদিটা এখনো আছে আমাদের বাসায়, এবং লাল পিলং নর এটা আমাদের বাসার কবুতর। তাছাড়া ফাইনালি এই খোপে আছে আপনার রেসার নর এবং এই যে সুন্ড্রি মাদি। আর এই বাচ্চা দুইটা হচ্ছে গিয়ে এই যে কিছুদিন হলে ঘুঘু বলছিলাম, ঘুঘু। তো এই ঘুঘুর পরের ডিমেরা, এই যে বাড়ির চাক বাচ্চা এবং লিলে মাদি খাট্টাল। এই ভিডিওটা লিলে মাদিটা ধরেছিলাম আপনার রমজান মাসে, এখানে চলে আসি ডিরেক্ট করে। এই যে এদের দেখেছেন সাথে পিলং মাদি, তাই বাবা উঠো। এই যে এবং এই যে নর, এখানে আছে বাড়ির বাচ্চা শ্বেত বাচ্চারা দেখেছেন, তারপর আজকে দেখাই দিই। এই যে এখানে কবুতর আছে, কিন্তু এটা ধরা নতুন, এই জন্য এটা দেখাবো না। ডিরেক্ট চলে আসি এপাশে। যেগুলান ধরেছি এগুলান আপনাদেরকে আপাতত এখন দেখাচ্ছে না, নেক্সট ভিডিওতে দেখাবো। এই যে এটা হচ্ছে সামনের নটটা আছে ডাবুলাল, আর পেছনেরটা গিরিবাজ মাদি। এই যে আমের জোড়া দেখেন, বলেছিলাম না জোড়া দিয়ে দেবো। এই যে নর মাদি, নর মাদি। কোনটা দেখাবো? এই যে বাচ্চাটা দেখেছিলেন এর আগে ছোটবেলায়, এখন 5 বছর চলে। এটাতে আরেকটা ধরা আছে, এটা দেখাবো না। এটাতে আরেকটা ধরা আছে নতুন, দেখাবো না।
এগুলো পরে দেখাবো আপনাদের, দেখাবো না না, আপনাদের সঙ্গে তো আমার প্রত্যেকটা কবুতরে শেয়ার করা আছে, তো এগুলো না শেয়ার করবো তো একটু নেক্সট ভিডিওতে। এই সবুজ চিটে নর, এটা মাদি হওয়ার কথা ছিল কিন্তু মাদি হয়নি, এই প্রথম আমার ইয়াটা ভুল হয়েছে। তারপরে এই যে বাচ্চাগুলো নেই, যে বাচ্চাটা একটু প্রথম থেকে দুর্বল, আর এটা ওই আমার মুশকি দুবাজ নর এবং জাকি দুবাজ মাদি ওল্ড ব্লাডের বাচ্চা, এই দুইটা এই খাঁচাতে নাই। এবং কবুতর অনেক সেল দিয়ে দেওয়ার কারণে লাল মাদি, এই যে কালদম নর, এর আগে দেখছিলেন, এখনো লেজ উঠেনি, ওর লেজ উঠতেছে। তারপরে এখানে দুইটাই নতুন ধরা, এখানে এটা দেখানো যায়, সমস্যা নাই। এটা একজন আমাদেরকে এখানে একটা ধরা আছে, তো এটা দেখাবো না। এই হচ্ছে মোটামুটি আমাদের কবুতর। আর এইখানে যেটা দেখবেন এখানে নাই, এখানে একটা আছে, তো এটা আমার অনেক পছন্দের কবুতর, তো এটার এখনো দেখানো হয়নি। এখানে এই যে লাল সবুজ বাচ্চা, জাকপিলং মাদি এবং লাল পিলং নরের খোপে ছিল এই বাচ্চাটা। আর এই খোপে নিয়ে আসার কারণ হলো, এই খোপে যে লাল মাদিটা ছিল আর লাল পিলং নর ছিল, তো এদের খোপটা চেঞ্জ করে দিয়েছি। লাল পিলং মাদিটা আমরা বিক্রি করে দিয়েছি আমাদের রংপুরের অলি ভাইয়ের কাছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের খাঁচার কবুতরের ভিউ। আর কবুতর নাই, যা ছিল সব সেল দিয়ে দিয়েছে। এই যে এদিকে ফাঁকা হয়ে গেছে দেখছেন, যে নিচের শাড়িগুলো ফাঁকা, এখানে ওই যে 2 শাড়ি ফাঁকা, এখানে কবুতরের খোপ ফাঁকা আছে, এখানে আছে। তো মোটামুটি এগুলো আমাদের সেল দেওয়ার কারণে আসলে ইয়া হয়ে গেছে। আর ঘুঘু বাচ্চা জোড়া বিক্রি হয়ে গেছে, আমরা অজান্তে অনেক কবুতর বিক্রি করে দিয়েছি, আমি বুঝতে পারিনি। কবুতরকে যখন খাওয়াতে আসছি দেখি যে কবুতর নাই, পরে জিজ্ঞেস করলাম তো বলেছে বিক্রি করে দিছে। আর কবুতর ধরা পড়ছে প্রায় আবারও 7টা, তো এই 7টা ভিডিও আবার নেক্সট টাইমে আসতেছে। আর আমাদের পেজে 1000 ফলোয়ার পুষতে মাত্র 1জন ফলোয়ার লাগে, তো অবশ্যই সবাই পেজটি ফলো করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।